নমস্কার বন্ধুরা, রিনা স্নেহা রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। একদম ঘরোয়া উপকরণে সিমের সর্ষে লঙ্কা। প্রথমে আমি সিমগুলোকে ভালো করে বেছে নেব। সিমের দুই প্রান্ত কেটে একটা সুতোর মতো অংশকে বার করে তারপরে এক একটা সিম আমি এখানে 3 টুকরো করে নিয়েছি। এইভাবে সমস্ত সিমগুলোকে কেটে নিতে হবে। এই সিমের সুতোর মতো অংশটা অবশ্যই টেনে বার করেই সিমগুলোকে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে এবার জল দিয়ে ধুয়ে এটাকে পরিষ্কার করে নিতে হবে। সিমের সর্ষে লঙ্কা বানানোর জন্য মিক্সিতে একটি মশলা তৈরি করে নিতে হবে। প্রথমে দিয়ে দিতে হবে 4-5টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি মতো আদা, দিয়ে দিতে হবে 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিতে হবে 2 চামচ মতো কালো সর্ষে। এবার অল্প একটু জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম সর্ষের তেল। এবার ফোড়নে দেব একটি শুকনো লঙ্কা, আর দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে। এবার দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা বেশি পরিমাণে ভাজা যাবে না, হালকা একটু কাঁচা কাঁচা থাকবে। সেই সময়তে দিয়ে দিতে হবে কেটে রাখা সিমগুলো। এবার একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব 1 চামচ লবণ, আর দিয়ে দেব 1 চামচ হলুদ। এবার নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর আবার ঢাকনাটি তুলে আবার নাড়াচাড়া করে এটাকে ঠিক ভাজা ভাজা করে নিতে হবে। ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিয়ে দেখো ভাজা হয়ে গেছে এটা। এই পর্যায়ে যখন চলে আসবে সিমটা, এইবার মিক্সিতে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা সিমের মধ্যে দিয়ে দিতে হবে। এবার সিমের সাথে এই মশলাটা ভালো করে মিশিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। এখানে যেহেতু সর্ষে রয়েছে তাই বেশি ভাজা যাবে না, সামান্য পরিমাণে ভেজে নিয়ে 1 বাটি মতো জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এইবার সিমটা সিদ্ধ হয়ে এলে দিয়ে দিতে হবে এর মধ্যে 1 চামচ চিনি। এইবার চিনিটা দিয়েই একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে সিমের সর্ষে লঙ্কা। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে বানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।